রায়গঞ্জের 34 নম্বর জাতীয় সড়কের পানিশালার কাছে বরযাত্রী বোঝাই পিকআপ ভ্যান উল্টে মৃত্যু হল একজনের, আহত 25 জন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। গাড়িটিকে আটক করেছে পুলিশ। হাতির হামলায় মৃত্যু হল এক গ্রামবাসীর। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ধূপগুড়ির সজনাপাড়া গ্রামে। গ্রামবাসীরা ও বনকর্মীরা মিলে হাতিটিকে জঙ্গলে পাঠিয়ে দেয়। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। দক্ষিণ 24 পরগনার সোনারপুরের ঘাসিয়াপাড়ায় একটি সোনার দোকানে চুরি হল প্রায় 2 লক্ষ টাকার গয়না। দোকানের শাটার ভেঙে সিন্দুক ও শোকেস ভেঙে চুরি যায় সামগ্রী। তদন্তে পুলিশ। দুর্গাপুরে আমরাই হাই স্কুলের পরিচালন সমিতির মনোনয়ন তোলাকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে তৃণমূল ও সিপিএমের। এলাকায় বোমাবাজির অভিযোগ। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। মুর্শিদাবাদের সুতি থানার লক্ষ্মীপুর গ্রামে কংগ্রেস ও তৃণমূল সংঘর্ষ। ঘটনাস্থলে বোমাবাজি, লুটপাটের অভিযোগ। এলাকায় মোতায়েন পুলিশ বাহিনী। আজ সকাল থেকে বন্ধ রয়েছে বালুরঘাটের সবজি ও মাছের বাজার। 2 বছর আগে খুন হন এলাকার এক মৎস্য ব্যবসায়ী। অভিযোগ, অপরাধীদের কোনো দৃষ্টান্তমূলক সাজা হয়নি। তাদের দাবি, অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ডাউনদুন এক্সপ্রেস থেকে উদ্ধার হলো 115টি কচ্ছপ। হুগলির চন্দননগর স্টেশনের কাছে উদ্ধার হয় কচ্ছপগুলি। ঘটনায় গ্রেফতার এক মহিলা। বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয় কচ্ছপগুলি।